যে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা এর মধ্যে ইনভলভ আছে, অন্তর্ভুক্ত আছে। আপনি বলতে গেলেই এর পরের দিন থেকে হয় নিরুদ্দেশ, না হলে আপনি বিচার বহির্ভূত হত্যার শিকার, তা না হলে অনেক অনেক দিনের জন্য আপনি কারাগারে থাকবেন। শফিক রেহমানের কথা নিশ্চয়ই জানেন, একজন বরেণ্য সুধী জ্ঞানদীপ্ত একজন মানুষ, একজন সাংবাদিক। আমার দেখা মানে আমরা অনেকেই MA BA পাশ করি, ইঞ্জিনিয়ারিং ডাক্তার পাশ করি, কিন্তু সবাই শিক্ষিত লোক নাই। কিন্তু আমার দেখা শিক্ষিত মানুষদের মধ্যে একজন হচ্ছেন শফিক রেহমান। তিনি একটি সত্য কথা লেখার কারণে এই বয়োবৃদ্ধ মানুষকে কারাগারে বহুদিন কাটাতে হয়েছেন। করা যাবে না, অনেক ঘটনা আছে, আপনি জানেন, বুঝছেন। এই যে আজকেই দেখুন না, আপনার ভয়ঙ্কর রকমের ধস নেমেছে শেয়ার বাজারে, লক্ষ কোটি টাকার মতো আপনার পাচার হয়ে যাবে। এবং এখানে দেখবেন যারা আছে এই সরকারের এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা, এখানে পীর সাহেব থাকতে পারে, দরবেশ থাকতে পারে, অনেক লোক এই কারসাজির মধ্যে থাকবে। কিন্তু আপনি স্পেসিফিক ভাবে বলবেন, আপনার ঠিকানা হবে, আপনার স্থান হবে, সেটা হচ্ছে কারাগারের মধ্যে। আমি কয়েকদিন আগেই বলেছি যে মুসলিম ধর্মের আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন, হিন্দু ধর্মের আনন্দের দিন, খুশির দিন তাদের দুর্গাপূজা, বিশেষ করে বাঙালি হিন্দুদের। আর শেখ হাসিনার একটা খুশির দিন হয়, সেটা হলে হচ্ছে তিনি যদি সংবাদপত্রে বা কোনোভাবে দেখেন যে বিএনপির হাজার হাজার লোক কারাগারে বন্দী, এইটা হচ্ছে শেখ হাসিনার জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে। কি হচ্ছে না দেশের মধ্যে? আপনি যদি এই যে একটা কাহিনী, একজন সাবেক পুলিশ কর্মকর্তা, কি তার অহংকার, কি তার দাপট, কি তার কথা, যে কেউ যদি মানে আন্দোলন করে, অপোজিশনের আন্দোলনের বিষয়টা হচ্ছে, তার হুমকি হচ্ছে যে পকেটে আপনি গুলি রেখেছেন কিসের জন্য, বন্দুক কেন দেওয়া হয়েছে, যে মিছিলের আওয়াজ পাওয়া যায়, স্লোগানের আওয়াজ পাওয়া যায়। আপনাকে বন্দুকের গুলি দেওয়া হয়েছে পকেটে রাখার জন্য, ব্যবহার করার জন্য। আমরা কি দেখতে পাচ্ছি এখন? এগুলো প্যাট্রোনাইজ করা হয়েছে, এগুলো রাষ্ট্রের একবার কেন্দ্রবিন্দু থেকে এগুলোকে প্যাট্রোনাইজ করা হয়েছে, পৃষ্ঠপোষকতা দান করা হয়েছে, যে তোমরা করো, যা ইচ্ছা তাই করো, তোমাদের পিছনে আমি আছি, তোমাদের কিচ্ছু হবে না। এবং তারা তাই করেছে, তারা সে ধরনের শেল্টার পেয়েছে, সবকিছু পেয়েছে। এখন মনে হচ্ছে যে এই স্বর্গের মধ্যেই, তাদের এই আওয়ামী স্বর্গের মধ্যে কোথাও যেন, কোন জায়গায় যেন একটা কোথাও চির ধরেছে। হঠাৎ এই স্বর্গ থেকে বিদায় হলেন কেন? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, স্বর্গ হতে বিদায়। সেই স্বর্গ থেকে বিদায় হলেন কেন সেই সাবেক পুলিশ কর্মকর্তা? এবং যে সমস্ত পত্রিকাগুলো তার বিভিন্ন বয়ান ছাপাচ্ছে, তার বিভিন্ন ঘটনা ছাপাচ্ছে, তার সম্পদের বিভিন্ন কাহিনী শোনাচ্ছে, আমাদের কাছে তো বিস্ময়কর বটেই। কিন্তু যারা করছেন তারা সরকার ঘনিষ্ঠ পত্রিকায়, কিন্তু এটাই হচ্ছে। যাই হোক, সময় হয়ে গেছে। আমি আর বক্তব্য আমি শেষ করে দিই। যাই হোক, আমি আর এটা বলতে চাই না। তবে আলাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে আপনার একটা দেশকে রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে, রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে তার সাংস্কৃতিক স্বাধীনতাকে হরণ করতে হবে, তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে। দেখেন, দেশে এত সাংস্কৃতিক কর্মী, দেশে এত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই যে একটা দেশের সিনেমা মুক্তি রিলিজ হবে একসাথে, একযোগে, ঢাকা সহ একযোগে, তো আমি তো সার্বভৌমত্ব মানে আমাদের, এটা তো শেখ হাসিনা অত্যন্ত ক্যালকুলেটেড, একবারে গণনা করে তিনি এটা বিক্রি করে দিচ্ছেন। এটা থিওরিটিক্যাল কথা না যে সাংস্কৃতিক স্বাধীনতা হরণ করলে রাজনৈতিক স্বাধীনতা হরণ হয়ে যায়, এটা থিওরিটিক্যাল নাই, এটা এখন প্র্যাকটিক্যাল একটা কথা, যেটা শেখ হাসিনা অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত নিখুঁত ভাবে তিনি এটি করা শুরু করেছেন সামগ্রিকভাবে। তাই যখন আমরা সামাজিক গণমাধ্যমে ভারতের পণ্য বয়কটের কথা যখন শুনি বা দেখি, বা এদের প্রতি যখন আমাদের সংহতি বোধ জন্মায়,
তখন শেখ হাসিনা কিন্তু রিয়াক্ট করে বসে, কারণ তিনি তো ইতিমধ্যেই স্বাধীনতা জমা দিয়েছেন, জিম্মি করে দিয়েছেন সে মানে পার্শ্ববর্তীদের কাছে, যে বিএনপির নেতাদের বউদের ইন্ডিয়ান শাড়ি পড়ায় করে আপনার গায়ে লাগছে কেন, আপনার একটা পড়া, আপনি যদি সত্যিকারের এই দেশের একজন নেত্রী হয়ে থাকেন, তো এই দেশের মিল কলকারখানা এটাকে প্রোটেক্ট করতে হলে, এই যে আজকে যে অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে সেইটাকে রুখতে হলে আপনি আপনার শাড়ি পুড়িয়ে দেন, সে পড়াচ্ছেন না কেন? আপনি হলেন তাদের প্রতিভু বলেই আপনার গায়ে লাগছে, আপনি বিএনপির সাথে ঠাট্টা করছেন, মস্করা করছেন। আজকে বন্ধুরা, জাতীয়তাবাদী প্রচার দলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা যে উদ্যোগ নিয়েছেন এই সংকোচনের যুগে, এই মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের যে চূড়ান্ত সংকোচন করছেন, এটাকে যে সমাধিস্থ করছেন, তার মধ্যেও এটাকে কিছুটা সম্প্রসারণের প্রচেষ্টা, নিজের উদ্যোগে, ব্যক্তির উদ্যোগে অথবা কয়েকজন সমমনা গোষ্ঠীর উদ্যোগে তারা যে উদ্যোগটি নিয়েছেন, এর প্রতি আমি আমার আন্তরিক সমর্থন জানিয়ে